দুনিয়া দুনিয়া করতে করতে এই জীবন পার করে দিলাম। আসলেই তো এই দুনিয়া আমার আপন না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। শুধু যদিও আকাশ প্রাণে লুকাও সাথাই লাগিয়ে সিঁড়ি। ও দোস্ত যতই তুমি বাঁচার চেষ্টা করো, আজ পর্যন্ত দুনিয়াতে কেউ বন্ধু থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠি? আজ পর্যন্ত কেউ থাকতে পারছে? এই বলেন বলেন, আজ পর্যন্ত কেউ থাকতে পারছে? দোস্ত আপনি আর আমিও থাকতে পারবো না। হায় কোন দিন জানি হায়াত নামক ঘড়ি চলাটা বন্ধ হয়ে যায়। কোন দিন জানি আল্লাহু আকবার জীবনের ইঞ্জিলটা বন্ধ হয়ে যায়। কোন দিন জানি তুমি আর আমি অন্ধকার কবরের প্রতীক হয়ে যাই। ও দোস্ত কি নিয়া মাওলার কবরে যাইবা? মাওলার সামনে চেহারাটা কেমনে তুমি দেখাইবা? কেন তোমার দিল রে বুঝাও না? কেন তোমার মন রে বুঝাও না? ও দোস্ত এখনই হযরত জি চলে আসবে। দোয়া করে আখেরি মোনাজাত করে আল্লাহু আকবার আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘটাবে। আমি জানি না পরা মজমার মাঝে কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, কার জানি ভাই নাই, কার জানি বন্ধু নাই, কার জানি স্বামী নাই, কার জানি স্ত্রী নাই। ও দোস্ত ও দোস্ত তুমি কি দেখো না? আল্লাহু আকবার কাবীরা। আজ পর্যন্ত কত ডাক্তার দুনিয়া ছেড়ে চলে গেল, রোগী ঠিকই বাইসা রইল। ও দোস্ত তুমি কি দেখো না? আজ পর্যন্ত কত রোগী, আল্লাহু আকবার কাবীরা, আজ পর্যন্ত কত রোগী চলিয়া গেল, ডাক্তার বাঁচিয়া রইল। আজ পর্যন্ত কত সন্তান চলিয়া গেল, মা বাবা বাঁচিয়া রইল। আজ পর্যন্ত আল্লাহু আকবার কাবীরা কত দাদার লাশ কাদের মাঝে রইলাম। আল্লাহু আকবার কাবীরা। দোস্ত আমার কত দাদার লাশ কাদের মাঝে লইলাম, কত মানুষের লাশ কাদের মাঝে লইলাম। দাদার আগে নাতি চলে যায়। আল্লাহু আকবার কাবীরা। ও ভাই একদিন তোমার আমার হায়াত নামক জিন্দেগি আল্লাহু আকবার ফুরাইয়া যাবে। ও মুসাফির বান্দগাঠুরি বহু দূরে ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ বা আগে রওনা করবে, কেউ বা পিছনে পিছনে রওনা করবে। আল্লাহু আকবার কাবীরা। ও দোস্ত জামানার বড় এক বাদশা ছিল, বাদশা হারুনুর রশিদ। বাদশা হারুনুর রশিদ, বাদশা হারুনুর রশিদের সামনে দিয়া এক বরফ বিক্রেতা আল্লাহু আকবার মাথার মাঝে বরফ নিয়া নিয়া বরফ বিক্রি করে। এক সময় আল্লাহু আকবার ফ্রিজ ছিল না, ফ্রিজ ছিল না, মাথার মাঝে বরফ নিয়া নিয়া বরফ বিক্রি করে। বাদশার সামনে দিয়া যায় মাথার মাঝে লইয়া। আল্লাহু আকবার কাবীরা ডাকিয়া ডাকিয়া বলে, ও এলাকার মানুষ বরফ কিনলো শেষ হয়ে যাবে, বরফ না কিনলো শেষ হয়ে যাবে, বরফ কিনলো শেষ হয়ে যাবে, বরফ না কিনলো শেষ হয়ে যাবে। বাদশা ডাক দেয়, ওরে পাগলা আয় আয় আয়, কি শোনাইলি, কি বললি, কথার অর্থ বুঝা। বাদশারে ডাক দেয়, কয় ও বাদশা এটা পানি সংক্রান্ত মাথার মাঝে নিলাম, যদি আপনি কিনেন তারপরও শেষ হয়ে যাবে, আপনি যদি না কিনেন তারপরও শেষ হয়ে যাবে। বরফ গলিয়া গলিয়া আল্লাহু আকবার মাটির মাঝে পড়বে, বরফ গলিয়া গলিয়া আল্লাহু আকবার বরফের অস্তিত্ব শেষ হয়ে যাবে। বাদশা এখন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে।
ডাক দেয়া বলে, ওরে বড় বিক্রেতা, তুই তো আমার এটা বুঝাস না, তুই তো আমার ভিন্ন একটা জিনিস বুঝাইছ। বড় বিক্রেতা চোখের পানি পালাইয়া দূর 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 করিয়া কান্দে আর ডাক দিয়া বলে, ওরে বড় বিক্রেতা, আমি তো চিন্তা করি আমার আল্লাহ আমার একটা হায়াত দান করছে রে, এই হায়াতটা আমি গুনাহ করলেও কাটিয়ে যাইব, আমি নামাজ পড়লেও কাটিয়ে যাইব, নামাজ না পড়লেও কাটিয়ে যাইব, আমি রাস্তা দিয়ে হাঁটলেও কাটিয়ে যাইব, আমার আল্লাহরে ডাকলেও কাটিয়ে যাইব, আমার আল্লাহরে না ডাকলেও হায়াত কাটিয়ে যাইব। ও দোস্ত, ও দোস্ত, সবক নাও। বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া বলে, ওরে পাগলা, তুই আমার চোখটা খুলিয়া দিলি, আমি যদি নামাজ পড়ি তারপরও আমার হায়াত কাটিয়া যাইব, আমি যদি দিনের লাইনে চলি তাবলিগে যাই তারপরও আমার হায়াত কাটিয়া যাইব, আমি যদি তাবলিগে না যাই, মসজিদে না যাই, তারপরও আমার হায়াত কাটিয়া যাইব। হায়, আমি যেই গুনাহ করলাম, আমার গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার গুনার খবর জানে আমার আল্লাহ। আমার আল্লাহর সামনে আমার এই চেহারাটা আমি কেমনে দেখাইব? বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও দোস্ত, আসো না আমরাও সবক নেই। হায়, আমরা নামাজ পড়লেও, আল্লাহরে ডাকলেও, কোরআন তেলাওয়াত করলেও আল্লাহু আকবার হায়াত কাটিয়া যাইব। যদি কোরআন তেলাওয়াত না করি, নামাজ না পড়ি, রোজা না রাখি, তারপরেও আল্লাহু আকবার তোমার আমার হায়াত বন্ধু শেষ হয়ে যাবে। এই জন্য কবি বলে, হে মুসাফির বান্দো গাঠুরি, বহু দূরে ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ও দোস্ত, কেউ আগে যাবে, কেউ পরে যাবে। হায়, একদিন আমার নাম এলান হয়ে যাবে। হায়, কেউ কেউ বা দৌড়ায়া যাবে জংলা থেকে বাঁশ কাইটা আনার জন্য, কেউ কেউ বা দৌড়ায়া যাবে ওই গরম পানি করার জন্য, কেউ কেউ বা দৌড়ায়া যাবে রে ভাই মাইকের মাঝে এলান দেওয়ার জন্য। আল্লাহু আকবার কাবীরা। ও দোস্ত, তোমাকে আমাকে কয়েকজন আল্লাহু আকবার ঘর থেকে দরিয়া, ঘর থেকে নামায়া, আল্লাহু আকবার কাবীরা। ও দোস্ত, তোমাকে আমাকে ঘর থেকে নামায়া ঘরের একটা কোনায়, আল্লাহু আকবার বাড়ির একটা কোনায় মশারি টানায়া, আল্লাহু আকবার ওই মশারির ভিতরে তোমারে আমারে শুয়ায়া জনমের শেষবারের মতো তোমারে আমারে গোসল করাইবে। দোস্ত আমার, ও ভাই আমার দিকে খেয়াল করো, ও দোস্ত আমার দিকে খেয়াল করো, দিলের কান লাগায় আমার কথাগুলা শোনা চাই রে বন্ধু। ও আমার ভাই, কয়েকজন মিলিয়া গরম পানি দিয়া জনমের শেষবারের মতো তোমারে আমারে গোসল করায়া দিবে। ও দোস্ত, জীবনে কত দামি দামি সাবান লাগায়া গোসল করছো, জীবনে কত দামি দামি শ্যাম্পু লাগায়া গোসল করছো রে ভাই, জীবনে কত দামি দামি আল্লাহু আকবার গোসলখানার ভিতরে গোসল করছো। ও আমার পর্দা নিশিনা মা, কোনদিন তুমি মা আল্লাহু আকবার কাবীরা মশারি টানায়া গোসল করছো নি?
আল্লাহু আকবার কাবীরা। ও দোস্ত মাদ্রাসার ওলামা তোলাবা ছাত্র ভাইরা আমার দিকে মনোযোগী হও প্লিজ। বন্ধু কেউ কথা বলবা না, দিলের কান লাগায়া কথাগুলো শোনার মনের সাথে মন রে বুঝাও। ও দোস্ত তোমারে আমারে গরম পানিগুলা ঢালে, গরম পানিগুলা আল্লাহু আকবার টপটপায়া তোমার আমার নাক দিয়া ঢুকে, তোমার আমার কান দিয়া ঢুকে। তুমি আর আমি এটাও বলতে পারবো না এত গরম পানি তোমরা আমারে দিও না, এত গরম পানি তোমরা আমারে দিও না। এই গরম পানি আমি সহ্য করতে পারি না। আমার নাক দিয়া গরম পানি যায়, আমার কান দিয়া গরম পানি যায়। ও দোস্ত তুমি আর আমি এটাও বলতে পারবো না। আল্লাহু আকবার কাবীরা। তোমারে আমারে গোসল করায়া সাদা 3টা মার্কিন কাপড়, ওই সাদা 3টা মার্কিন কাপড়ের ভিতরে ঢুকায়া পায়ের মাঝে একটা ভান লাগাইবে, মাজার মাঝে একটা ভান লাগাইবে, মাথার মাঝে একটা বান লাগায়া 3টা বান মারিয়া আল্লাহু আকবার সোজা করিয়া রাখিয়া দিবে। ও মুসাফির এখন তুমি তাকায়া দেখো তোমাকে বন্ধু কেমন দেখা যায়। এখন তুমি নিজে নিজের দিকে তাকাও, নিজে নিজের কলবের দিকে তাকাও। এখন তাকায়া দেখো না তোমারে কেমন দেখা যায়। ও দোস্ত জীবনে কত রঙিন রঙিন জামা পরলাম, জীবনে কত দামি দামি শার্ট পরলাম, জীবনে কত দামি দামি পাঞ্জাবি পরলাম। ও ভাই আমার জবাব দাও না, কোনদিন তুমি শিলি সারা জামা পরছো নি রে দোস্ত? জবাব দাও, কোনদিন তুমি শিলি সারা জামা পরছো নি? কোনদিন তুমি মার্কিন কাপড়ের জামা পরছো নি? জামাটা দামি না, কম দামি একটা কাপড়, 3 টুকরা কাপড় দিয়ে তোমারে আমারে পান লাগাইয়া বাড়ির উঠানে তোমারে আমারে রাখিয়া দিবে রে দোস্ত। ও আমার ভাই, ও আমার পর্দা নিশিনা মা, তোমার আমার আদরের সন্তান গুলা লাশের পাশে দাঁড়ায়া দূর 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 করিয়া চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে আর ডাক দিয়া বলে আল্লাহ তুমি আমারে এমন এতিমি বানাইলা, আর কোনদিন বুঝি মারে মা বলিয়া ডাক দিতে পারবো না, আর কোনদিন বুঝি আব্বারে আব্বা বলিয়া ডাক দিতে পারবো না। ও দোস্ত আমার ভাই, ও পর্দানিশিনা মা, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি গো মা? যত ওয়াজি শুনছ, যত ওয়াজি শুনবা, আল্লাহু আকবার, এটাই তোমার বাস্তব ওয়াজ, এটাই তোমার জীবনের বাস্তব ঘটনা। কয়েকজন মিলিয়া কাদের মাঝে উঠায়া আল্লাহু আকবার ওই বাড়ি থেকে কাদের মাঝে উঠায়া তোমারে আমারে গোরস্থানের দিকে নিয়ে যাইবে, জানাজার ময়দানে নিয়ে যাইবে। আল্লাহু আকবার কাবীরা। কয়েকজন আল্লাহু আকবার কাদের মাঝে উঠায়া বাড়ি থেকে নিয়ে যায়। এই বাড়ির জন্য কত কিছুই না করলা। কোন বন্ধুর বাড়িতে যাইয়া রাত্রেবেলা তুমি ঘুমাইতে পারো নাই, কোন বন্ধুর বাড়িতে যাইয়া তুমি রাত্রেবেলা থাকতে পারো নাই। নিজের বিছানা ছাড়া ঘুম হয় না, নিজের বিছানা ছাড়া ঘুম হয় না, নিজের বাড়ি ছাড়া আরাম হয় না। হাই কাঁদে উঠায়া নিল, আর কোনদিন আসবো না, আর কোনদিন আসবো না রে গোলাম। এই যে তুমি আর আমি ডাকিয়া ডাকিয়া বলবো ও ভাই আমারে নিও না, আমি আমার বাড়ি ছাড়া থাকতে পারবো না, আমি আমার বাড়ি ছাড়া আমি থাকতে পারবো না। কাদের মাঝে তোমারে আমারে উঠায়া
আল্লাহু আকবার। ওই জানাজার ময়দানে নিয়া জানাজার নামাজ আদায় করবে রে মুসলমান। 4 তাকবীরের ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায়া আল্লাহু আকবার কাবীরা 4 তাকবীরের জানাজার নামাজ পড়ায়া তোমারে আমারে অন্ধকার কবরের দিকে নিয়ে যায়। আল্লাহ আমারে অন্ধকার কবরের দিকে নিয়ে যায়। যেই কবরে যাব আর কোনদিন ওই জায়গা থেকে ফিরে আসবো না। এই যে যাওয়া যাইব আর কোনদিন ফিরা তুমি আর আমি আসবো না রে ভাই। কাদের মাঝে উঠায়া ওই কবরস্থানে নিয়া 3 জন কবরের মাঝে নামিয়া তোমারে আমারে আল্লাহু আকবার হাতে দলাদলি করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতু রাসূলিল্লাহ বলিয়া বলিয়া ওই অন্ধকার কবরের মাঝে রাখে। তুমি আর আমি ওই সময় ভাববো মনে হয় আমার সাথে 3 জন অন্ধকার কবরে যাবে। না রে দোস্ত না, কিছুক্ষণ পর একজন উঠিয়া যাবে, ডাকিয়া ডাকিয়া বলবো ও ভাই, ভাবছিলাম দুনিয়াতে সবাই বুঝি আমার আপন, এখন দেখি কেউ আমার আপন না, তোমরা 3 জনই আমার আপন। আল্লাহু আকবার কাবীরা। ও ভাই তোমরা 3 জন কিন্তু আমারে রাখিয়া যাইও না, একজন জাপ দিয়া উঠিয়া যাইবে। আমার দোস্ত আমার ভাই, কিছুক্ষণ পর আরেকজন উঠিয়া যাইবে, কিছুক্ষণ পর আরেকজন উঠিয়া যাইবে। তোমার কবরে তুমি একা, এই যে ডাক দেয়া বলবা ওরে সন্তান আমার কবরে আমার একা রাইখা যাইও না। ও ভাই আমার একা রাইখা যাইও না, তোমার কথা কেউ শুনবে না। উপরে একটা একটা কইরা বাঁশ দেওয়া শুরু করবে, উপরে একটা একটা কইরা বাঁশ দিয়া কলা পাতা দিয়া ও দোস্ত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়া বলিয়া আল্লাহু আকবার 3 মুষ্টি মাটি দিয়া সবাই যার যার মতো চইলা যায়। ও মুসাফির, এটাই তো তোমার আমার আসল বাড়ি রে দোস্ত। এখন সবাই চলিয়া যায়, তোমার আমার কবরে এখন তুমি আর আমি একা। এই কবরে কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। ও দোস্ত এই কবরে এখন কেউ নাই, এই কবরে এখন আছে তোমার আমার আল্লাহ। এই বলেন কে আছে, কে আছে, কে আছে? একমাত্র আছে তোমার আমার মালিক। তোমার আমার মালিক ছাড়া এই অন্ধকার কবরে এখন তোমার আমার আর কেউ নাই।